চট্টগ্রামের আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। গতকাল দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই রায়ের মধ্যে দিয়েই কারামুক্তিতে আর কোনো বাধা নেই লুৎফুজ্জামান বাবরের, এমনটি জানিয়েছে তার আইনজীবী শিশির মনির। এছাড়া আরও যে 4 জন খালাস পেয়েছেন তারা হচ্ছেন মহসিন তালুকদার, একেএম এনামুল হক, রেজাউল হায়দার চৌধুরী ও নুরুল আমিন। এর আগে সর্বশেষ গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। এছাড়া 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকেই কারাগারে রয়েছেন তিনি। এরপর বিভিন্ন মামলায় দ্বন্দ্ব হয়, যার মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়, একটিতে হয় যাবজ্জীবন দণ্ড। এর মধ্যে 23 অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান তিনি। সর্বশেষ 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। লুৎফুজ্জামান বাবর 1991 সালে প্রথম নেত্রকোনার মদন খালিয়াজুড়ি মোহনগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি বিএনপির প্রভাবশালী নেতাদের একজন ছিলেন। এদিকে আমরা যেহেতু শুনতে পেরেছি যে তার গ্রামের বাড়ি যিনি জেলায় যেটি রয়েছেন সেখানেও কিন্তু তার মুক্তির খবর পেয়ে গতকালকে আনন্দ মিছিল করা হয়েছে। এছাড়া আজকে আমি সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছি। আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে কাগজ না পৌঁছানোর কারণে তিনি কিন্তু গতকাল ছাড়া পাননি এবং আজকেও তার কাগজ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, এমনটি কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আজকে কাগজ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম রয়েছে, এমনটিও আমাদেরকে জানিয়েছে, যার কারণে সম্ভাবনা আজকে বের হওয়ার সম্ভাবনা খুবই কম বলা চলে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার কাগজ এসে কারাগারে পৌঁছালেই তিনি ছাড়া পাবেন, এমনটি আমরা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি। তো কেরানীগঞ্জ থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট।